গুড ইভিনিং বন্ধুরা। হ্যালো। আজ হচ্ছে মানডে। তো আমি এই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একটু বাজারের উদ্দেশ্যে, তার সাথে একটু হেঁটেও নেব। সন্ধ্যেতে ইভিনিং ওয়াক করাটা হচ্ছে আমার আর কি রোজকার কাজ। তো বাজারে চলে এসেছি, দেখছি যে এত লাইটিং। ও, তারপর মনে পড়লো আজ তো অমাবস্যা। আজকে তো এখানে বাজারের শনি মন্দিরে কালী পুজো। তো বাবা, আসতেই শুনছি ঢাকের আওয়াজ। কী যে ভালো লাগছে! সেই দুর্গাপুজোর পর অনেক দিন বাদে আজকে ঢাকের আওয়াজ শুনলাম। তো এখানে দেখুন কি সুন্দর লাইটিং ফাইটিং করে কালী পুজো হচ্ছে। কিন্তু আমার নজর হচ্ছে বাজারের দিকে। এখানে একটা গভর্নমেন্টের দোকান বসে সবজির আর কি। সেটায় অনেক মানে অনেকটাই কম দামে বাজার পাওয়া যায় আর কি, মানে কাঁচা সবজি আর কি। তো এখানেই চলে এসেছি একটু কাঁচা সবজি নিতে। তো নিয়ে নেব। ভালো দেখে দাও। আলু তো এখানে কাঁচা সবজি নিয়ে নিচ্ছি আর সমস্ত কিছুর দাম ঠাম জিজ্ঞেস করছি। সেদিন বসনি না? শুক্রবার রোজ বসো, শুক্রবার বাদ দিয়ে নাকি? থাক, আজকে একসাথে নেবো না। পেঁপে কত? পেঁপে পেঁপে কত? দিয়ে দাও একটা পেঁপে। শশাও ভালো নেই না? নিন, সবজি না হয়ে গেল। দেখুন কত সবজি কিনেছি। এবার বাড়িতে ব্যাগটা রেখে তারপর আবার একটু হাঁটতে বেরোবো। এই সামনেই তো বাড়ি। চলে এসেছি আবার মন্দিরে, বাজারের ব্যাগটা বাড়িতে দিয়ে এবার একটু হাঁটছি আর কি। হাঁটতে হাঁটতে একটু ওষুধও কিনবো, অনেক কিছুই কেনাকাটার আছে। তো আমাদের মেন বাজার ওইটা না, মেন বাজার একটু এগিয়ে গিয়ে বাঁদিকে। তো এই হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়লো যে এইরকম এক কালী পুজো এখানে হচ্ছিল। সেটা মনে হয় ঠিক সেপ্টেম্বরের ওই কী বলে আর কি, অমাবস্যাটা আমার ঠিক মনে পড়ছে না। তো সেইবার আমি আর আমার ছেলে গানের স্কুল থেকে আসার সময় দুজনে মিলে এখানে খিচুড়ি ভোগ দিচ্ছিল, খেয়েছিলাম। তাই ভাবলাম যে হয়তো কালকে বা পরশু দিন এখানে খিচুড়ি ভোগ দেওয়া হবে, তো আমি আসবো। তো ভোগ খেতে না আমার বড় ভালো লাগে, বিশেষ করে ঠাকুরের প্রসাদ বলে। তো এই যে আমাদের হচ্ছে এটা এনকেডি মার্কেট। তো এখানেই মোটামুটি সব পাওয়া যায়। আবার একটু আসার সময় মন্দিরে চলে এসেছি মানে ঠাকুরটা দর্শন করতে। তখন প্রচণ্ড ভিড় ছিল বলে দর্শন করতে পারিনি। তা এখনও দেখুন না, দুজন মুখের সামনে দাঁড়িয়ে আছে। তাও যেইটুকু দর্শন পাওয়া যায়, কেননা ধোয়া জামা কাপড় পরে বেরোয়নি বলে মন্দিরের ভেতরে আর কি ঢুকছি না। তো এখানে আবার মাইকে অ্যানাউন্স হচ্ছে যে তাপস চ্যাটার্জি আসবে। বাড়ি ফেরার পথে ছেলের আবদারে একটু এনেছি বিরিয়ানি। আর বলবেন না, এত জ্বালিয়ে খাচ্ছে, বিরিয়ানি এনে দাও, বিরিয়ানি এনে দাও। পাড়ারই একটা দোকান মেজবান, ওখান থেকে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে এলাম। আর দুটো মাংস নিয়ে এসেছি। কী করবে, একটা ফুল বিরিয়ানি তো আমিও খেতে পারবো না, ও খেতে পারবে না। তো এই চিকেন আলু দিয়ে একটা প্যাকেট, আর একটাই ওর জন্য একটা লেগ পিস নিয়ে এসেছি। বেশি খেতে পারে না ওর জন্য। আর ওখানেও একটুখানি রাইস দিয়ে দিয়েছে। তো ও তো এইটুকু খাবে না, আমরা আমাদের মানে আমারটা আর কি দুজন শেয়ার করবো। তাই কতটা খাবে তার ঠিক নেই। আর রয়েছে স্যালাড। তো আমাকে বলছে আলুটা দাও, আমি বলছি নেই, আলুটাও নেই। তো দুজনে পেট ভরে এখন একটু বিরিয়ানি খেয়ে নেবো। বাজে বেশি না, 8:30 মতো বাজে। তো রাতের ডিনারটা আমরা একটু তাড়াতাড়ি করে নিই। এবার চলুন একটু বাজারগুলো দেখাই কী কী কিনলাম। এই কিনলাম হচ্ছে গাজর, বেশ সস্তায় পুষ্টিকর, 30 টাকা কেজি নিয়েছে গাজর। তারপর কিনলাম বেগুন, যেগুলো বাজারে 60-50 এরকম, এখন 40 হয়েছে, এখানে হচ্ছে 30 টাকা। আচ্ছা, পেঁপেটা নিয়েছে 38 টাকা, মনে হলো একটু বেশিই নিল। বাঁধাকপিটা জাস্ট 20 টাকা কিলো। আচ্ছা, তারপর চলে গেলাম মূলো ওই রকম 20 টাকা কিলো মতো নিয়েছে। তারপর শশা খুব একটা ভালো ছিল না, তাই কমই এনেছি।
আর দেখুন না, সব জায়গায় লেবু দেয় 4টে 20 টাকা, এখানে দিয়েছে 5টা 20 টাকা। তো আমি হেভি হ্যাপি, কেননা লেবুটা আমার রোজ লাগে সকালবেলা। আর এনেছি একটা মেথি শাক 10 টাকা, আর এইটা হচ্ছে 5 টাকা ধনেপাতা। আর কি আনলাম, ও কলা, কাঁঠালি কলাও সব জায়গায় 4টে 20, তো এখানে 5টা 20 দিয়েছে। আমার রোজ কলা লাগে, আমি স্মুদি খাই, আর এছাড়া ঠাকুরের জন্যও লাগে। আর একটু আদা। তো এই আজকে বাজার। ব্লগটা ভালো লাগলে একটু ফলো লাইক করে দেবেন। টাটা।